হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেন। তোমাদের প্রত্যেককে আবারও শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত। আমরা ক্লাস 9 এর সমস্ত রকমের 2 এবং 3 নাম্বার কোশ্চেনের উপর যতগুলি তোমাদের 3 নম্বর অধ্যায়ের টপিক আছে তার প্রত্যেক টপিকের কিন্তু কোশ্চেন কমপ্লিট করেছি এবং শর্ট কোশ্চেনের উপরও তোমাদের অলরেডি আমরা বেশ কয়েকটি টপিক কিন্তু তোমাদের সাজেশনস দিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে বাস্তবমোচন এবং পুষ্টি এই দুটি টপিকের উপর সাজেশনস, শর্ট কোশ্চেনের উপর তোমাদের সাজেশন দেবো এবং আমাদের আর দুটো টপিক কিন্তু বাকি থাকছে, ওটা কিন্তু নেক্সট দিনকে তোমরা সাজেশন পেয়ে যাবে। একদমই সায়েন্টিফিক ওয়েতে তোমাদের কিন্তু এই সাজেশন রেডি করা হয়েছে, তাই পরীক্ষার আগে অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলিকে দেখে যেতে হবে। যদি আরো নিজেদের প্রিপারেশন যদি আরো স্ট্রং করতে চাও তাহলে অবশ্যই পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। একদম সায়েন্টিফিক ভাবে কিন্তু সাজেশন, বারবার বলছি, নিজের মন গড়া প্রশ্ন কিন্তু নয়। চলো তাহলে আমরা কিন্তু সাজেশন শুরু করি। শর্ট কোশ্চেনের বড় কোশ্চেন সাজেশন কিন্তু তোমাদের অলরেডি কিন্তু দেওয়া হয়েছে, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিও। প্রথমে আমরা বাস্তবমোচন সম্পর্কে টপিকের উপর দেখো কতগুলি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। মোস্ট ইম্পর্টেন্ট দেখো, পরিমিত বাস্তবমোচনের যে ঘটনাটি ঘটে না সেটি হচ্ছে অবনমন। আমি তোমাদের শর্ট কোশ্চেন এবং তার উপর অ্যান্সার গুলো কিন্তু করে দিয়েছি। জাঙ্গল উদ্ভিদের বাস্তবমোচন রোধের জন্য কিভাবে অভিযোজিত হয়? দেখো, এদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। বাস্তবমোচন মাপা যন্ত্রের নাম পোটোমিটার। গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের বায়ব অংশের ত্বকে যে ছোট ছিদ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে তা হলো লেন্টিসেল। রাত্রে বাস্তবমোচন হয় পাথরকুচি গাছে। লেন্টিসেলের মাধ্যমে বাস্তবমোচন ঘটে প্রায় 1%। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে বাস্তবমোচনের হার হ্রাস পায়। বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাস্তবমোচন বৃদ্ধি পায়। বাস্তবমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন বিজ্ঞানী কর্টিস। বাস্তবমোচন নিয়ন্ত্রণ করে এমন একটি পদার্থের নাম হলো ABA। মাত্র এই 10টি প্রশ্ন কিন্তু তোমাদের 1 নম্বর অর্থাৎ শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি রেখেছি। তোমরা অবশ্যই পরীক্ষার আগে এই কোশ্চেনগুলিকে প্রিপারেশন করে যাবে অবশ্যই, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক শতাংশ কিন্তু বৃদ্ধি পাবে। নেক্সট আমাদের পুষ্টি টপিকের উপর দেখো, মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেটের নাম সেলুলোজ। কপ্রোপ্যাগি স্যাঙ্গুইনিভোর প্রাণীর উদাহরণ, অর্থাৎ এই যে প্রাণীগুলোর কোন প্রকার পুষ্টি সম্পন্ন করে সেই পুষ্টি পদ্ধতির যে প্রাণীগুলো হয় তাদের উদাহরণ কিন্তু তোমরা অতি অবশ্যই মনে রাখবে। পরজীবী উদ্ভিদ, পরজীবী প্রাণী, আংশিক পরজীবী উদ্ভিদের উদাহরণ। মৃতজীবী, আংশিক মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদের উদাহরণ। পরিপাক গ্রন্থি নয়, বৃক্ক। একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির দৈনিক কত শক্তির প্রয়োজন হয়? 2300 কিলো ক্যালোরি। মানুষের সবচেয়ে বড় পুষ্টিগ্রন্থির নাম যকৃৎ। হলজৈবিক পুষ্টি কোথায় দেখা যায়? হলজৈবিক পুষ্টি দেখা যায় প্রাণীদেহে। মানুষের ছেদক দাঁতের সংখ্যা কতগুলি? মানুষের ছেদক দাঁতের সংখ্যা 4টি। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের জিহ্বাটি মুখগহ্বরের মেঝের সঙ্গে কোন প্রকার ভাঁজ দ্বারা যুক্ত থাকে? লিঙ্গুয়াল ফ্রেনুলাম। টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে কিসে পরিণত করে? মল্টোজ। পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ কলসপত্রী। শিশুর মোলার দাঁতের সংখ্যা 4টি। সপুষ্পক মৃতজীবী উদ্ভিদের নাম মনোট্রোপা। ল্যাকটোজ দুধে উপস্থিত কোন উপাদানের পরিপাক ঘটায়? শর্করা। টোটাল তোমাদের পুষ্টির উপর থেকে কিন্তু এই মাত্র 15টি মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন তোমরা কিন্তু মুখস্থ করে যাবে। তাহলে এর ভিতর থেকে কিন্তু পুষ্টির টপিকের উপর থেকে 100% তোমরা শর্ট কোশ্চেন কিন্তু কমন পাবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে। তোমরা নেক্সট পার্টে আমাদের সংবহন এবং রেচন এই দুটি টপিকের উপর কিন্তু তোমরা শর্ট কোশ্চেন সাজেশন পেয়ে যাবে। তাই অতি অবশ্যই আপকামিং ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।